কেউ ক্ষেত থেকে ভুট্টা তুলছেন, আবার কেউ প্রস্তুত করছে বাজারে নিতে। এমন ব্যস্ততা নাটোরের লালপুরের দূরদুরিয়া নতুন পাড়া বিলের কৃষকদের। কৃষকরা বলছেন, এবার হাইব্রিড ইন ৩৩৫৫ জাতের ভুট্টা করে বিঘাপ্রতি ৫২ মণ ফলন পেয়েছেন তারা, যেখানে অন্য ভুট্টা চাষে ফলন কম, খরচও বেশি। আমি এই বছরে নাসাপি বীজ ভুট্টা চাষ করি এবং আমি সেখানে ব্যাপক ফলন পাই এবং লাভবান হই। ৫০-৫৫ মণ পর্যন্ত ফলন করেছি। আর এই ভুট্টাটার আপনার হলো রোগ বালাই কম হয়, একটু ওষুধ পানিটা কম দিতে হয়। যে দানাগুলা অন্যান্য ভুট্টার তুলনায় অনেক বড় এবং খুবই পরিপক্ক। অন্য ভুট্টাগুলো শুকানোর পর দেখা যাচ্ছে মন করা আপনার 7 কেজি 8 কেজি 10 কেজি কমে যায়, কিন্তু এই ভুট্টাটা এরকম কমে না। কালারের দিক দিয়ে অন্যান্য কোম্পানির ভুট্টা চেয়ে আমাদের কালারটা অনেক ভালো। গোটা বাংলাদেশের সব অঞ্চলেই আমরা এই ভুট্টা দিয়ে আসছি বিভিন্ন ডিলারের মাধ্যমে। আমাদের কৃষকগুলো যদি আমাদের ভুট্টা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আমরা কৃষককে ওই পরিমাণে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। এদিকে ভুট্টা চাষে কৃষকদের ভালো জাতের বীজ কেনার পরামর্শ দেওয়ার পাশাপাশি সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ, যেটাতে ফলন প্রায় ৪৫ থেকে ৫০ মণ হয় এবং ১০ থেকে ১২ টন প্রায় হেক্টরে ফলন হয়। ধরার জন্য প্রাইভেট সিড ইউজ করা হয় এবং মাসাবি সিড যেটা, এটা আমাদের কাছে এসেছিলেন, তারা দেখেছেন এবং কৃষকদের যে মাঠে দেখা গেছে সেটা বেশ ভালো ফলন দিচ্ছে। যেহেতু এই আবাদটা লাভবান এবং গরমে ভালো হচ্ছে, তাপমাত্রা আমাদের বেড়ে যাচ্ছে, সেহেতু কৃষকরা এটা দিন দিন চাহিদা বাড়ছে। নাটোরে এবছর ১০,৭০০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ভুট্টা চাষাবাদ করে ১,১৫,০০০ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন।